গেছিস তুই? হ্যাঁ, কোথায় গেল? এ আমাকে একা ছেড়ে কোথায় চলে গেল? মিত্রা, 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 মিত্রা কোথায় তুই? মিত্রা, মিত্রা, মিত্রা তুই কি নিচে? মিত্রা তুই কোথায়? মিত্রা কোথায় চলে গেল? মিত্রা, 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 গুড মর্নিং। আয়। তুই আমাকে ওপরে একা ছেড়ে দিয়ে নিচে কি করছিস? আরে তুই ঘুমিয়েছিলিস তাই জন্য আমি আর তোকে ডাকিনি। কেন, কি হয়েছে? তুই ভয় পেয়েছিস? আরে এত কেন ভয় পাচ্ছিস তুই? আমি আছি তো। ঠিক আছে, চল ভেতরে যাই। চল চল। করছিসটা কি? আমি আওয়াজ শুনেছি, আমি জানি এখানে ভূত আছে। ওখানে ওপরে ওপরে ভূত আছে। দাঁড়া দাঁড়া, আমি গিয়ে দেখছি। না না না,
তুই যাস না, দাঁড়া, তুই যাস না। আরে দাঁড়া, আমি দেখে আসছি, দাঁড়া। না না না, আমি ছাড়। যাবো না, তুই তুই দাঁড়া, তুই যাস না। ওদিকে কিচ্ছু নেই, শুধু শুধুই ভয় পাচ্ছিস তুই। না না, ওখানে একটা কিছু ছিল, আমি নিজের চোখে দেখেছি। দেখেছি শান্ত হ তুই। আরে বলছি ওখানে কিছু ছিল। কিচ্ছু নেই ওখানে। আরে ছিল ওখানে, তুই তুই আমার কথাটা শোন। তুই আমার কথা কেন বিশ্বাস করছিস না? মনে হচ্ছে আপনার বান্ধবী কিছু একটা দেখে ভয় পেয়ে গেছে। ঠিক বলেছেন আপনি, ওই বিল্ডিং এ নিশ্চয়ই কিছু একটা আছে। আপনি এসব কি বলছেন? হ্যাঁ, আমি নিজে ওখানে আওয়াজ শুনতে পেয়েছি। একদিন এমন মনে হলো ওখানে কেউ ঘোরাফেরা করছে। আমি কিছু বুঝতে পারছি না এসব কি হচ্ছে, কে করছে এসব চারিবাবু। তাহলে এখন কি করবেন ম্যাডাম? সেটাই তো আমিও বুঝতে পারছি না। যদি ক্লায়েন্ট এইসব ব্যাপার জানতে পেরে যায় তাহলে ডিল ক্যান্সেল হয়ে যাবে, সেটাই ভাবছি। এইসব ব্যাপার নিয়ে একদম টেনশন করবেন না। একবার যদি এই বাংলোর চাবি ওনার হাতে চলে যায় তাহলে তো আমাদের কোনো লেনা দেনা থাকবে না। কিন্তু সেটা কি ঠিক হবে? এইভাবে ঠকিয়ে কাউকে প্রপার্টি বিক্রি করা, এটা বোধহয় ঠিক হবে না। তাহলে আপনি কি চাইছেন ম্যাডাম? আমি তো সেটাই ভাবছি। তাহলে একটা কাজ করা যাক। এখানে কিছু ঘোস্ট অ্যানালাইজেশন করে এমন মানুষ আছে, ওনাদের ডেকে পাঠাই যদি কিছু রাস্তা বলতে পারেন। এই একটা রাস্তাই খোলা আছে আমাদের। আপনি ঠিকই বলছেন, হুম এরকম লোক পেয়ে যাবো, তাই না? হুম কিন্তু কোথায় পাবো? আরে এই গাধা, একে তো সময় টাকা পয়সা দিস না, তার উপরে ঝামেলা পাকাচ্ছিস। এরকম ব্যাপার নয় দাদা, আমি অবশ্যই টাকা ফেরত দেবো, কিন্তু আমাকে কিছু সময় দিন আপনি। না দাদা, আপনার নাম নেওয়ার পরেও মেজাজ নিয়ে কথা বলছিল। না দাদা, আপনার নাম শোনার পরেও আমি টাকা দেবো না, এটা হতে পারে? আরে এই বেটা, তাহলে কি আমার লোকেরা মিথ্যে বলছে? যদি টাকা দিতেও পারি আবার আদায়ও করতে পারি। তোর মাথায় ঢুকলো কথাটা? এই, কালকের মধ্যে টাকা না দিলে আর প্রাণে বাঁচবি না। মনে থাকবে? বুঝে গেছি দাদা, সন্ধ্যের মধ্যে আমি আপনাকে টাকা ফেরত দিয়ে দেবো। মনে থাকলেই ভালো। এখন চল, যা ভাগ এখান থেকে। নমস্কার দাদা। আসুন আসুন, বসুন। কি ব্যাপার বলুন, অনেকদিন বাদে এদিকে এলেন। কেমন আছেন? আরে আমি তো ভালো আছি ভাই। আর আপনার কাজ কিরকম চলছে? সব ঠিক চলছে তো? সব ঠিক আছে, কিন্তু একটা ছোট্ট প্রবলেম হয়েছে। প্রবলেম? আপনার আবার কিসের প্রবলেম হলো? এইটা বলতেই তো এলাম। আরে ব্যাপারটা খুলে বলুন না। কেউ আপনাকে বিরক্ত করছে নাকি? বললে হাত পা কেটে একদম টুকরো টুকরো করে ফেলবো। তুমি কি শুধুমাত্র ওইটাই পারো? আমি তো শুধু এসবই জানি। যাকে ছাড়ুন, আপনার প্রবলেমটা বলুন। দাদা ফোন। হ্যাঁ, হুম, ছি, কি ঝামেলা। না স্যার, এরকম ব্যাপার না স্যার, আমি কিছু বলিনি। না না স্যার।